আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা একটি ইমেইল নিয়ে আলোচনা করব, যে ইমেইলটি হচ্ছে বড় বোনের বিয়ের উপলক্ষে তোমার বন্ধুকে দাওয়াত দেওয়া, অথবা বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে বন্ধুকে একটি দাওয়াত দিবে, সেটা মেইল করে দিবে আর কি। এমনি সাধারণত চিঠিতে দিই, কল করে দিই বা মেসেজ করে দিই, এটা ইমেইলে একটি মেসেজ করবে। ওকে, তো আমরা জানি সাধারণত যখন আমরা মেইল করি, মেইলের স্বাভাবিক নিয়ম হচ্ছে উপরে যেখানে যাবে তার একটি জিমেইল অ্যাড্রেস লাগে, সেই অ্যাড্রেসটি এখানে দিবে। যেমন আমি 2 দিয়ে এখানে একটা অ্যাড্রেস দিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো একটা অ্যাড্রেস দিবে। সিসি এই বিষয়টি কার্বন কপি, এটা তুমি রাখতেও পারো, না রাখলেও কোনো সমস্যা নেই। ফ্রম কোথায় থেকে চিঠিটা মেলটা যাচ্ছে, অর্থাৎ তুমি যে ঠিকানা থেকে মেলটা দিচ্ছ সেই ঠিকানাটা এখানে ফ্রম এখানে আসবে। এরপরে সেন্ট অর্থাৎ কত তারিখে যাচ্ছে এটা, এগুলো আসলে দিলেও চলে, না দিলেও কোনো সমস্যা নাই, শুধুমাত্র 2 দিলেও তোমার ইমেল হয়ে যাবে। ঠিক আছে, তারপরে তুমি টু সিসি ফ্রম সেন্ট এগুলো দিলে ভালো, এগুলো একটা ফর্মালিটিস মেনটেন করা হয়। ওকে, যাই হোক, এরপরে যথারীতি সাবজেক্ট কী বিষয়ে তুমি মেলটি করছো সেই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। যেমন আমরা এখানে দিয়েছি যে যেহেতু বিয়ের জন্য, বিয়ের দাওয়াতের জন্য, তাহলে আমরা এখানে দিয়েছি ইনভাইটেশন ফর ম্যারেজ সেরিমনি, অর্থাৎ বিয়ের অনুষ্ঠানের জন্য দাওয়াত। ওকে, এই সাবজেক্টগুলো সাধারণত একদম সংক্ষেপে, অর্থাৎ যাকে দিচ্ছ সে যেন দেখেই অনুধাবন করতে পারে যে আসলে বিষয়টা কী। ঠিক আছে, একদম সংক্ষেপে এখানে দিবে সাবজেক্টটা। এরপরে দেখো ডিয়ার আরহাম, এখানে আমরা আমার ফ্রেন্ড ডিয়ার আরহামকে আমি লিখছি, যে সাধারণত চিঠিতে আমরা যে যা করি এখানেও কিন্তু সেই বিষয়গুলোই চাইলে তুমি দিতে পারো। অর্থাৎ প্রথমে সম্ভাষণ, তার ভালো মন্দ একটু খোঁজখবর নিয়ে, তারপরে মাঝখানে তুমি তোমার মূল বিষয়টি দিয়ে, শেষে তুমি তোমার মতো করে ফিনিশিং অর্থাৎ বিদায়ী সম্ভাষণ এগুলো দিয়ে শেষ করতে পারো। ওকে, তবে এটা চিঠির চেয়ে একটু সংক্ষেপ করা ভালো, একটু ছোট হবে, কারণ এটা অনেকটা ওয়ান কাইন্ড অফ মেসেজ। ঠিক আছে, এটা একটা মেসেজের মতো, তাই একটু ছোট করাই ভালো। ওকে, দেখো ডিয়ার আরহাম, অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, সর্বপ্রথম আমার সালাম নিও। আই হোপ দ্যাট ইউ অল আর ওয়েল, আমি আশা করছি তোমরা সকলে ভালো আছো। আই এম অলসো ওয়েল, আমিও ভালো আছি। ইট ইজ ভেরি গুড নিউজ দ্যাট, এটা খুবই ভালো খবর যে বা সুসংবাদ যে দ্য ম্যারেজ সেরিমনি অফ, এখানে তোমরা মাই দিতে পারো, এখানে আমি অফ ইল্ডার দিয়েছি, এখানে অফের পরে একটা মাই দিয়ে নিতে পারো, তাহলে সহজ হবে। দ্য ম্যারেজ সেরিমনি অফ মাই ইল্ডার সিস্টার ইজ নেক্সট ফ্রাইডে, মানে আমার বড় বোনের বিয়ে হতে যাচ্ছে কবে, ইজ নেক্সট ফ্রাইডে, অর্থাৎ সামনে শুক্রবার, অর্থাৎ পরবর্তী শুক্রবারে আমার বোনের বিয়ে হতে যাচ্ছে। ওকে, দ্য ম্যারেজ সেরিমনি অফ ইল্ডার সিস্টার ইজ নেক্সট ফ্রাইডে। আচ্ছা, সো আই ওয়ান্ট ইউ মাস্ট কাম টু মাই হাউস উইথ ইয়োর ফ্যামিলি, সুতরাং আমি আশা করি বা আমি চাই যে তুমি তোমার পরিবারের সবাইকে নিয়ে আমার বাড়িতে থাকো। আই এম ওয়েটিং ফর ইয়োর অ্যারাইভাল, আমি তোমার পৌঁছানোর জন্য আমি তোমার জন্য অপেক্ষা করছি, অর্থাৎ তুমি যেদিন আসবে সেই দিনের জন্য অপেক্ষা করছি। বেস্ট অফ লাক, তোমার জন্য শুভকামনা। ইওর লাভিং ফ্রেন্ড রনি, এভাবে দিয়ে তুমি শেষ করতে পারো। ঠিক আছে, এছাড়া তুমি এখানে চাইলে আরও কিছু কথা যোগ করতে পারো। এটা আসলে এগুলো আমি কখনো মুখস্থ করার কথা বলি না, এগুলো কখনো মুখস্থ করার পরামর্শ দিই না। এগুলো তুমি তোমার ইচ্ছা মতো যে কথাগুলো তোমার মনে হয় লিখলে ভালো হবে, সেই বাংলা কথাগুলোকে তুমি জাস্ট টেন্স অনুসারে অনুবাদ করে খুব সহজে সিম্পল সেন্টেন্সের মধ্যে কিন্তু এগুলো করতে পারো। যাই হোক, আমি এখানে জাস্ট একটা নমুনা দিয়েছি, তোমরা চাইলে এটাও লিখতে পারো, অথবা এর মতো করে, অথবা এর চেয়ে আরেকটু বেশি আরও কয়েকটা সেন্টেন্স তুমি এখানে দিয়ে তারপর দিতে পারো। আমি তো আসলে এই ভিডিওগুলো করি 6 to 10 পর্যন্ত সবার জন্য, ওভারঅল সবাই যেন বুঝতে পারে, সবার কাছে যেন সহজ মনে হয়, সেজন্য। তো তুমি যদি ভালো স্টুডেন্ট হও, তুমি তোমার মতো করে আরেকটু গুছিয়ে আরও কিছু সেন্টেন্স অ্যাড করে সেটা করতে পারো। ওকে, তাহলে তোমার জন্য এটা ভালো মার্ক এখানে আর্ন করা কিন্তু সহজ হবে। তো অভিনন্দন জানাচ্ছি তোমাদেরকে, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।